ভালো কাজে আল্লাহ খুশি হয়, আর খারাপ কাজে শয়তান খুশি হয়। ভালো করলে শয়তান নারাজ হয়, মালিক খুশি হয়। খারাপ করলে মালিক খুশি হয় না, খারাপ করলে মালিক খুশি হয় না, বরং এই নফসের শয়তান খুশি হয়, ঠিক কিনা? তো আমাদের উদ্দেশ্য মালিককে খুশি করা না আল্লাহকে খুশি করা। যদি বলেন কাকে? আল্লাহ। গুনাহ যখন করি মনে রাখতে হবে যে গুনাহটা আমি করছি পৃথিবীর আর কেউ দেখে না। বিষয়টা এমন না পৃথিবীর কেউ না দেখলে আমার গুনাহগুলোকে কে দেখে বলেন? পৃথিবীর সবার চক্ষুকে ফাঁকি দিলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না রে। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি গুনাহ করেন, খারাপ কাজ করেন, সবার চোখকে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। সাত জমিন বলেন আর সাত আসমান বলেন, পৃথিবীর তলদেশে যা কিছু আছে এর নিচেও যদি একটা পিপিলিকা হাঁটে এটাকে দেখে বলে। তাহলে লুকাবার কিছু নাই। গুনাহ করলে আল্লাহ দেখে এটা সাক্ষীর কোনো প্রয়োজন হয় না রে বাবা। কিন্তু আল্লাহ তাআলা গুনাহ, আল্লাহ তাআলার বান্দারা যদি কেউ গুনাহ করে, এই গুনাহটার জন্য আল্লাহ তাআলা সাক্ষী রাখছে। বনি আদম যাতে না বলতে পারে আল্লাহ রে কোনো গুনাহ করি নাই, আপনি আমাকে জাহান্নামে দিতেছেন, এটা আল্লাহ কইলেন না, অস্বীকার করতে পারি। এই জন্য মালিক নিজেও তো সাক্ষী থাকবেন, তার সাথেও প্রত্যেকটা গুনাহের জন্য আপনার সাক্ষী দাঁড় করাবে। কয়টা বলেন? ওয়াজ শুনবেন না, মনে রাখবেন, মুখস্থ করবেন, আমল করবেন। কি বললাম বলেন? শুনবেন, মুখস্থ করবেন, আমল করবেন। এই বাবা, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ করেছেন, আপনার বাবা জানে না, মা জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ জানে না। আপনি আপনার চিন্তা করেন, আপনার যে পরিমাণ গুনাহ আছে এটা যদি আপনার বউ জানতো, আপনার স্ত্রী জানতো, আপনার মা জানতো, আপনার ফ্যামিলির কেউ যদি জানতো, আপনার এলাকার কেউ যদি জানতো রে বাবা, বলেন আমাদেরকে ভালোবাসতো না ঘৃণা করতো? ঘৃণা করতো। কিন্তু বাবা এত গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে আমার গুনাহগুলো। কিন্তু আল্লাহ তাআলা একবারও আমার প্রতি ঘৃণার নজর দিকে তাকায় নাই। যদি ঘৃণার গুচ্ছা মালিক আমার দিকে তাকাইতেন, আল্লাহ তাআলা মেঘের সাথে যে বর্জ্যগুলা ঠাটাগুলা ফেলায়, এই বর্জ্য বা ঠাটার সাথে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করে দিত। কিন্তু না না না, তা করে না। মালিক বান্দাকে সুযোগ দেয়, দেখে আমার আদরে বান্দা আমার কাছে মাপ চেয়ে আমার কাছে আসে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই বান্দা গুনাহ তো করবা, মনে রেখো না আমি আল্লাহ একা দেখছি, বরং তোমার গুনাহের জন্য আমি আল্লাহ তাআলা 8টা বিষয়কে সাক্ষী হিসেবে আমার সামনে পেশ করব। কয়টা? মনে রাখো। এক নম্বর, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা। বান্দারে, পৃথিবীর যে কোনো স্থানে গুনাহ করো, মনে করো না কেউ দেখে না, বরং তুমি যেখানে গুনাহ করো ওটার নাম জমিন। কিয়ামতের ময়দানে গুনাহের ব্যাপারে যে জমিনে গুনাহ করেছো ওই জমিনে মালিকের সামনে সাক্ষ্য দিবে। কে দেবে? জমিন। এক নম্বরে আল্লাহ বলেন, সেই দিন বান্দার গুনাহের কর্মগুলা
এই জমিন আল্লাহ তাআলার সামনে সব কিছুকে প্রকাশ করে দিবে, গুনাহের ব্যাপারে মালিককে খবর দিবে, আয় আল্লাহ, আমি আপনার এই বান্দা অমুক সময়, অমুক দিন, অমুক মাস, অমুক সালে, এই মুহূর্তে, এই সেকেন্ডে, এই মিনিটে, এই ঘন্টায়, রাতের আধারে, অমুক জমিনে এই গুনাহটা তোমার বান্দা করেছিল। কে সাক্ষী দিবে? এক নম্বরে জমিন। বলেন কে? এক নম্বরে জমিন। আরো জোরে বলেন, গুনাহের জন্য এক নম্বরে কে সাক্ষী দিবে? জমিন সাক্ষী দিবে। দুই নম্বরে জমিন সাক্ষী দিয়ে ক্ষান্ত হবে না, বরং আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য শীতের মৌসুমে ওয়াজ শুনতেছেন, রুমাল মুড়ি দিয়ে, ঘুমটা মুড়ি দিয়ে মহিলাদের মতন বসে থাকা যাবে না, মুমিনের মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, ওয়াজ শুধু শুনবেন না, মাঝে মাঝে জিগামু, আপনারাও হা না কিছু করবেন, তাহলে বলেও শান্তি পাবো, আপনারাও শুনেও শান্তি পাবেন। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে বলি, আলহামদুলিল্লাহ বলতে বলি, কি কষ্ট পাবেননি? আলহামদুলিল্লাহ বলে গুনাহ হবে না, সওয়াব হইব। আল্লাহু আকবার বললে সওয়াব হইব না, গুনাহ হইব। আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা খুশি হয়, শয়তান নারাজ হয়ে ওই স্থান থেকে পালিয়ে গুটিয়ে চলে যায়। এই জন্য এক নম্বরে বলতেছিলাম, গুনাহ করলে 8টা জিনিস সাক্ষী থাকে, তার ভিতরে এক নম্বরে বললাম কে সাক্ষী থাকে রে বাবা? জমিন। আপনাদের ইন্টারভিউ নেব কিন্তু, জিজ্ঞাসা কি ওয়াজ শুনছেন, না কইতে পারলে খবর আছে, না কইতে পারলে খবর আছে। খবর বলতে কি? তোমারও খাম। তাইলে গুনাহের জন্য কি এক নম্বর সাক্ষী কে? জমিন। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের মধ্যে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই মুখ দিয়া মিথ্যা বলি কিনা, অনেক কিছু অস্বীকার করি কিনা, সেদিন রবের সামনে আল্লাহ তাআলা এই জবানকে অফ করে দিবে। কারণ আল্লাহ বলবে, বান্দা তুমি কি গুনাহ করছো কিনা? জবান বললে আল্লাহ গুনাহ করি নাই, কিল্লিগে কথা বলবে। এই জন্য আল্লাহ তাআলা কথা বলবে, সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবো, আল্লাহ এই গুনাহটা তো করি নাই। আল্লাহ বলবে, এই তুমি কি এই গুনাহটা করছিলা? বলবে, অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন ওই জাহান্নামীর মুখটাকে মোহর মেরে দিবে, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে কষ্টে মেরে দিবে, মোহর মেরে দিবে, আর ওই বান্দা মুখ দিয়ে একটা টু শব্দ বলতে পারবে না। এই জবান কি করে দিবে? অফ করে দিবে, শুধু অফ করে দিবে, আর কিছু বলতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, তোমার তো মুখটাকে বন্ধ করে দিলাম, তুমি তো এটা অস্বীকার করলে, তুমি তো এই গুনাহটা হাত ধারা করেছিলা। আল্লাহ তাআলা বলবে, এই হাত, তুই এখন ওর গুনাহের ব্যাপারে রবের সামনে সাক্ষী দে, রবের সামনে সাক্ষী দে। অতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন রবের সামনে আমাদের এই দু হাত আল্লাহর সামনে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা এই দু হাত দিয়ে এই গুনাহটা করেছিল। এই হাত দিয়ে কি গুনাহ করা যায়? বলেন, করা যায়? এ যুবকরা, তোমরা তো এই হাত দিয়ে কত গুনাহ করো। এমবি কিনা ডাটা অফ কইরা মোবাইলে তোমাদের ইউটিউবে ঢুকে পর্নোগ্রাফি দেখো, নাটক সিনেমা দেখো, গুনাহের আসবাবগুলো দেখো, মনে ভাবতেছো এই রুমের মধ্যে কেউ দেখে না, কিন্তু কেউ দেখে না তা নয় রে বাবা, রব তো দেখতেছে। কিন্তু তোমার এই হাত
তুমি তোমার এই হাত দ্বারা মোবাইল টিপে পর্নোগ্রাফি দেখতেছো, নাটক দেখতেছো, সিনেমা দেখতেছো, হাত দিয়ে মোবাইল টিপে, এই হাতটা আল্লাহর সামনে বলবে, আয় আল্লাহ, এই হাত দিয়ে মোবাইল টিপে টিপে সে তোমার সাথে অন্যায় আর পাপাচার করেছে। এটা তো বললাম যুবকের জন্য। কিন্তু মুরব্বীরা যারা আছেন, বাবাজিরা, এই হাত দ্বারা যদি কারো উপর জুলুম করেন, হাত দিয়ে কাউকে যদি অন্যায় ভাবে মারেন, কারো জমিনের এক ভুঁইয়ের আইল কাইটে যদি এক হাত বাড়ান, সেদিন রবের সামনে বলবে, এ মুরব্বী চাচা, সেদিন তো তুমি তোমার এই হাত দ্বারা অন্যের জমিন এক হাত আল কাইটে বেশি বাড়াইছো, এটা তো জুলুম করেছিলা। মুরব্বী গো, একটু বাঁচার শখ থাকে বেশি, কিনা? কি কর, নাতি নাতকুর দেখবো, পুতি পুতি দেখবো, আরো কিছু দেখবো, পরের আই খাইলে নিজের আরো এক কথা বাড়াবো, ঠিক না? মুরব্বী বাবাজিরা, জীবন নিয়ে কোনো ভরসা করা যাবে না। জীবন আমাদের সাময়িক সময়, যে কোনো সময় আজ যাই চলে আসবে রে বাবা। এই জীবন নিয়ে ভরসা করা যাবে না। কারোর সাথে অন্যায় করবেন না, জুলুম করবেন না। এই হাত দিয়ে মানুষের সাথে, পরিবারের সাথে, সামাজিক রাষ্ট্রের সাথে, প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার আর ইনসাফ করতে হবে। ঠিক আছে তো? তাহলে এক নম্বর মালিকের সামনে এই যুবকরা দাঁড়ায় এসে থাকো না, ভিতরে আসো রবের সামনে। এটাও আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে যে এই যুবকরা রাতে মোবাইল টিপে গুনাহ করতো, কিন্তু এই যুবকরা মোবাইল না টিপে পশ্চিম মাঠ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় এমন সময় ওয়াজ শুনছে, ফেরেশতারা সাক্ষী ছিল, রবের সামনে এটা সাক্ষী দিবে। এই যুবক, আর দাঁড়ায় থাকো না, আসলে ভাই, তোমার মতন হাজারো যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, মোটর সাইকেলে হার্ট স্ট্রোক করে মারা যাইতেছে। হয়তো তুমি ভাবতেছো আমার দাদা 80 বছর বাঁচছে, বাবা 80 বছর বাঁচছে, আমিও 80 বছর বাঁচবো। কিন্তু যুবক, তুমি ঘুমিয়ে থাকবা 80 বছর বা বাঁচার লিগা, কিন্তু সকালে দেখবা তোমার লাশ বালিশের উপরে শুয়ে আছে। এমনও ঘটনা ঘটে কিনা? তাহলে যুবক, আর কয় বছর বাঁচবা যুবক? 80 বছর, তাই না? মনে হইব না দাদা যেমন একটা লাঠি নিয়ে 80 বছর পর্যন্ত উঠান দিয়ে রাস্তা দিয়ে নাতি নাতনিকে ধাওয়াইছে আর পিটাইছে আর আদর করছে, এতদিন বাঁচবা। তা না রে যুবক, তোমাদের যে মোবাইল টিপার যে অভ্যাস, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে তোমাদের এই জীবন এখানেই সমাপ্ত হয়ে যাওয়ার পথে। মোবাইল এত টিপা তুমি, মা রাত্রে ঘুমায়, এমনি ছেলে রুমের ভিতর মোবাইল টিপে, মুছে মারো, মুছে মারো। মা কয়, কিরে ঘরের ভিতর বাবা ছেলে একলা একলা ঘুমায় আছে, আর তাই মুছে মারো, আমার ছেলেরা কিরা মারে? যাই দেখে আমার শোয়ার চা পাবজি না কি কয় দেবে, কোন কোন গজব কয় দেবে ফিরি পায়া, ওই গজব কইলে মুছে মারো, মুছে মারো। না দেখ কেউ মারে না, কোথায় মারে? যুবক দেখে দুই হাত দিয়ে মোবাইলের উপর মুছে মারো, মারতেছে মোবাইল রে, আর ওই উল্টে ঢাকায় মুছে মারো, ওরে কেউ মারতেছে না, মিথ্যে কথা বলতেছে, ঠিক কিনা? যুবক, তাহলে কি আর মোবাইল এই কথা কওয়া যাবে? মিথ্যে কথা হয় না? তুমি মারতেছো মোবাইল রে, আর তুমি মুছে মারো, তোমারই তো কেউ মানে না, এটাও তো একটা মিথ্যা কথা। তাহলে কথা প্রসঙ্গে যেটা বলতেছিলাম, যে হাত রবের সামনে সাক্ষী দিবে রে বাবা, যে হাত দিয়ে কি জুলুমটা করছিলা, হাত দিয়ে কি অন্যায়টা করছিলা, এটাও রবের সামনে গুনাহের জন্য সাক্ষী দিবে। কয় নম্বর গেল? 2। 8 নম্বরে জমি। 2 নম্বর হাত। এই হাত সাক্ষী দিয়ে ক্ষান্ত হবে তা না রে বাবা। আল্লাহ তাআলার সামনে আরো কিছু সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আমাদের এই পাটাও আল্লাহর সামনে সাক্ষী দিবে, পা দিয়ে তুমি গুনাহ করেছিলা। বিমা কানু ইয়াকসিবুন, হাত দ্বারা পা দিয়ে যত বড় করে গুনাহ করেছিলা, এই হাত এবং পাও মালিকের সামনে সাক্ষী দিবে গুনাহের জন্য। এরপরে রব্বুল আলামিন 4 নম্বরে বলে, এই জমিন সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এটাই ক্ষান্ত না। রব্বুল আলামিন 4 নম্বরে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম
سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعلمون রবের সামনে সেদিন এই কান সাক্ষী দিবে, কান দ্বারা গুনাহের কথা শুনছিলা, কান দ্বারা গান শুনছিলা, বাদ্য শুনছিলা, নাটক শুনছিলা, এই রবের সামনে আমাদের এই কানটা সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, আমাদের এই চোখ সাক্ষী দিবে, চোখ দিয়ে গুনাহের কাজ করছিলা, সেদিন রবের সামনে চোখটাও সাক্ষী দিবে। বিমা কানু আমালুন, বান্দার কান দ্বারা আর চোখ দিয়ে যত প্রকার গুনাহ করেছিল এই গুনাহ রবের সামনে সাক্ষী দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে এই চোখ এবং কান সাক্ষী দিবে তা নয়, বরং রবের সামনে চামড়াও সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে আল্লাহ তাআলার সামনে, চামড়াও আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে। চামড়াকে সেদিনকে বলবো কালু জিলুদিহিম লিমা শাহিদতুম, এ চামড়া কেন আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিলি? আল্লাহ তাআলা আমাদের সংক্ষেপ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।